আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অল টেক চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, বেশ কিছুদিন পর আপনাদের সামনে আজকে হাজির হলাম। কেননা বেশ কিছুদিন আমি একটু অসুস্থতা ছিলাম এবং কি ঈদের ছুটিতে গ্রামের বাড়িও গিয়েছিলাম, যার জন্য আমার ভিডিও তৈরি করা হয় নাই। তো এখন থেকে কন্টিনিউ আবার ভিডিও আপলোড করব, ঠিক আছে? তো আপনাদের দোয়ায় এখন আমি সুস্থ হয়ে গেছি। আর তাছাড়া আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ধামাকাদার একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। সেটি হচ্ছে যে আপনারা এখন থেকে আপনাদের এনআইডি কার্ড যাদের হয় নাই, এনআইডি কার্ড ছাড়াই কিন্তু আপনারা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? মূলত যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু এটা বড় একটা সুযোগ, ঠিক আছে? স্টুডেন্টের বাইরেও যাদের এখনো বিকাশ অ্যাকাউন্ট করতে পারেননি, এনআইডি কার্ড যাদের নেই, তারা এখন জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। ওকে, তো চলুন আমি ভিডিওটাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, তো এর জন্য আপনারা দেখেন এট ফার্স্ট বিকাশ অ্যাপটাতে চলে যাবেন, ঠিক আছে? বিকাশ অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্ট্রেশন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন যেই নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি একটা নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিয়েছি। আপনারাও যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। দেন এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে বলবে অপারেটর সিলেক্ট করতে। আপনারা যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা কোন অপারেটরের, সেই নাম্বারটা সেই অপারেটরটা সিলেক্ট করে দেবেন। তো আমার এই সিমটা ছিল বাংলা লিঙ্কের, তাই আমি বাংলা লিঙ্কটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন এখানে দেখেন আগে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র এই অপশনটা আসতো, বাট এখন কিন্তু আরেকটা অপশন যুক্ত হয়েছে। এখানে দেখেন জন্ম সনদ, ঠিক আছে? জন্ম সনদ মানে জন্ম নিবন্ধন কার্ডটাও কিন্তু এখানে যুক্ত হয়েছে। দেন এখানে নিচে কি বলছে দেখেন, একটা শর্ত আছে এখানে। তারা বলছে 14 বছর থেকে 18 বছরের জন্য প্রযোজ্য। ওকে, এখানে শর্তটা হচ্ছে যাদের 14 বছরের নিচে মানে 13 বছর 12 বছর হয়েছে, যাদের জন্ম নিবন্ধন কার্ডের ভিতর, তারা কিন্তু এখানে যাচাইকরণ করতে পারবেন না, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। কেননা বিকাশ তখন বুঝবে যে আপনার বয়স এত কম, মানে 14 বছরেরও নিচে, আপনি এত ছোট, আপনি বিকাশ ব্যবহার করার জন্য উপযোগ্য হননি এখনো, কেননা আপনার লেনদেনের বয়স এখনো হয়নি। 14 বছরটা ধরা যায়, ঠিক আছে? আর 18 বছরের পর মানে যাদের 18 বছর প্লাস হয়েছে তারাও কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। কেননা তখন বিকাশ বুঝে নিবে যে আপনার 18 বছর প্লাস হয়েছে, আপনার তো এনআইডি কার্ড থাকার কথা, আপনি এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ঠিক আছে? তো এখন আপনি এনআইডি কার্ড করেন নাই, সেটা আপনার বিষয়, বাট বিকাশ কিন্তু ধরে নিবে যে আপনার 18 বছর প্লাস হয়েছে, আপনার একটা এনআইডি কার্ড থাকার দরকার। তো আপনি এনআইডি কার্ড দিয়ে পরবর্তীতে খুলতে পারবেন। বার যাদের 14 থেকে 18 বছরের মধ্যে আছেন, যাদের জন্ম নিবন্ধনে এরকম বয়সটাই দেওয়া আছে, শুধুমাত্র তারাই কিন্তু এখান থেকে জন্ম সনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, দেন আপনারা কি করবেন, এখান থেকে এই যে জন্ম সনদ লেখাটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে দেবেন। তারপর আপনি যেই সিমটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, যেই নাম্বারটা, সেই নাম্বার একটা ওটিপি চলে যাবে, অটোমেটিকলি এখানে অ্যালো অপশন চলে আসবে, ঠিক আছে? আপনি যেই সিমটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই সিমটা কিন্তু, আপনি যেই ফোন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ফোনে কিন্তু ইনপুট করা থাকতে হবে। ওকে, দেন এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন বিভিন্ন অপশন চলে আসছে, বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট শর্ত বলে, ঠিক আছে? এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো আমি এগুলো আমি এখন পড়ছি না। তারপর এখান থেকে যে সম্মতি আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন কি বলছে, 3টি সহজ ধাপে প্রয়োজনীয় তথ্য দিন। আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলুন, মা বাবার তথ্য দিন, নিজের চেহারার ছবি তুলুন, ঠিক আছে? দেন এখান থেকে আপনি পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সবকিছু এই যে অ্যালাউ করে দেবেন। তারপর জন্ম সনদের ছবি তুলতে বলতেছে। ওকে, তো জন্ম সনদের ছবি এখানে তুলে দিতে হবে। ওকে বন্ধুরা, তো জন্ম সনদের ছবিটা তোলার পরে এখান থেকে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি আপনাদের জন্ম সনদের ভিতরে আপনাদের নাম ইংরেজিতে দেওয়া থাকে তাহলে এখানে নাম, জন্ম তারিখ সবকিছু চলে আসবে অটোমেটিক, ঠিক আছে? আর যদি আপনাদের এখানে যদি জন্ম সনদের ভিতরে বাংলাতে দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাদের এইখানে, যদি এখানে আপনাদের নাম, জন্ম তারিখ বা জন্ম সনদ নাম্বার কোনো ঠিকঠাক না আছে, যদি মনে হয় যে ভুলভাল আসছে, আপনাদের কার্ডের সাথে মিল নেই, তাহলে আপনি এখানে কেটে টাইপ করে লিখে দিতে পারবেন, ঠিক আছে? যেমন আমি যার জন্ম কার্ড দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, তার নামটা জন্ম কার্ডে বাংলাতে ছিল, তাই এখানে নামগুলো আসে নাই, তো ইংলিশে আমি এখানে লিখে দেবো, ঠিক আছে? এখানে নাম ইংরেজিতে লিখতে বলছে, তো আমি এখানে ইংরেজিতে লিখে দিচ্ছি তার নামটা। ওকে, আপনারা এইভাবে লিখে দেবেন।
ওকে, তো তো তার নামটা আমি ইংরেজিতে দিয়ে নিছি মোহাম্মদ আলী। ওকে, জন্ম তারিখের এখানে তার যে জন্ম তারিখটা সেটা আমরা দিয়ে নেব এখান থেকে। তার জন্ম সালটা হচ্ছে 2002। ওকে, আগে আমরা জন্ম সালটাকে এখান থেকে সিলেক্ট করব। আশা করি এটা আপনারা বুঝেন যে কিভাবে জন্ম তারিখগুলো বসাতে হয়। ওকে, তো এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন এখানে 2002 দিয়ে হবে না। এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম যে 2000 আপনার 14 বছর থেকে 18 বছরের ভিতরে যাদের বয়স জন্ম নিবন্ধন কার্ডের ভিতরে, শুধুমাত্র তারা এখানে এলিজিবল হবেন, তারা এখানে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন, বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এনআইডি কার্ড ছাড়া। বাট যাদের 14 বছর বা 18 বছরের প্লাস যাদের আর কি, অথবা 14 বছরের নিচে, তারা পারবেন না। যেমন আমি যার জন্ম নিবন্ধনটা এখানে দিয়েছি তার কিন্তু বয়স 18 বছরের বেশি, যেহেতু তার জন্ম সালটা হচ্ছে 2002। তাই এখানে দেখেন 2002 কিন্তু এখানে নেই, 2006 থেকে শুরু আছে। ঠিক আছে, 2006 থেকে আছে, 2002 কিন্তু এখানে নেই। তো সেই ক্ষেত্রে আমরা এখন কি করব, আমাদের এখানে 2006 সাল থেকে লাগবে। মানে আমাদের 2002 বা মেন কথা আমাদের বয়স 14 থেকে 18 বছরের ভিতরে হতে হবে। ঠিক আছে, তো এইখানে যেহেতু নেই, আমি তাহলে বাকি প্রসেসটা আমি তাহলে আপনাদেরকে 2006 সাল দিয়ে বুঝিয়ে দিই। এটা অ্যাকাউন্টটা সফল হবে না, বাট প্রসেসটা আমি দেখে দিচ্ছি। যখন আপনাদের জন্ম জন্ম নিবন্ধনে যখন এইভাবে আপনাদের বয়স 14 থেকে 18 ভিতরে থাকবে, তাহলে আপনাদেরটা সাকসেসফুল হয়ে যাবে। তো সাপোজ আপনার 14 থেকে 18 বছরের বয়স, আপনি 2006 সাল জন্ম হয়েছেন বা 7 সাল এরকম। ঠিক আছে, তো আমি 2006 সাল এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেন যে কোনো একটা ডেট এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। ওকে, তো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের যে জন্ম সনদ নাম্বারটা থাকে, আপনার জন্ম নিবন্ধন কার্ডের উপরে 17 সংখ্যার একটা জন্ম সনদ নম্বর থাকে। এটাও আপনারা দেখে নেবেন যে আপনাদের ছবিটা তোলার পর এখানে ঠিকঠাক জন্ম সনদ নাম্বারটা আসছে কিনা। যদি না আসে তাহলে পরিবর্তন করে দিতে পারবেন। ওকে, তা আমি পরিবর্তন করে দিয়েছি, আপনারা পরিবর্তন করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে আপনারা কি করবেন, এই যে পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন, পরবর্তী অপশনটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের জন্ম সনদের তথ্য চাইবে। ওকে, তো এখানে আপনাদের লিঙ্গ পরিচয় দিতে হবে। লিঙ্গর এখানে নারী যেহেতু দেওয়া আছে, তো আমরা যেহেতু পুরুষের জন্ম নিবন্ধন কার্ড দিয়ে খুলছি, তো আমরা এখান থেকে পুরুষ সিলেক্ট করে দেবো। ওকে, আপনারা সেম ভাবে করবেন। আয়ের উৎস এখানে দিয়ে দিবেন অভিভাবকের উপর নির্ভরশীল। মানে যারা 14 থেকে 18 বছর যারা জন্ম নিবন্ধন দিয়ে খুলতেছেন, তারা অভিভাবকের উপর নির্ভরশীল, যেটা দেওয়া আছে ডিফল্ট ভাবে সেটাই থাকবে। ওকে, দেন এখানে আনুমানিক মাসিক আয় এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন, 5,000, 2,000 বা এরকম সর্বনিম্ন 5,000ই দেওয়া আছে, আপনারা 5,000টাই সিলেক্ট করে রাখবেন। ওকে, তো পেশা নির্বাচন করুন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে স্টুডেন্ট দিয়ে দিবেন। ওকে, ওয়েট করেন। এই যে উপরে দেওয়া আছে শিক্ষার্থী, ঠিক আছে, স্টুডেন্ট শিক্ষার্থী, এটাতে আপনারা ক্লিক করে এটাকে সেট করে দেবেন। দেন এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখেন কি বলছে, মা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিন। এখানে আপনাদের আপনাদের মা বাবা অথবা অন্যান্য কারো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, যারা অলরেডি বিকাশ অ্যাকাউন্ট ইউজ করতেছে, তাদের একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে বলতেছে। ঠিক আছে, এটা আর কি একটা সম্পর্ক হিসাবে যে আপনি তার সম্পর্কের মাধ্যমে আপনি এই অ্যাকাউন্টটা খুলতেছেন। ওকে, এটার একটা যাচাইকরণ পরিচয়পত্রের মতোই এটা প্রয়োজন হয়। ঠিক আছে, তো এখানে সম্পর্ক এখানে সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এখানে সিলেক্ট করতে বলতেছে। ওকে, তো এখানে আপনারা কি করবেন, আপনার মা অথবা বাবার যদি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থাকে, যে তার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ব্যবহার করতে হবে। সাপোজ ধরুন আমার বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে, তো আমি বাবা এখানে সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনার বাবার নামটা লিখে দিতে পারতেছেন। ঠিক আছে, তো আমি আমার বাবার নামটা এখানে লিখে দিচ্ছি। ওকে, তো বাবার নামটা লেখা দিয়ে দিছি। এখন এখান থেকে যে নাম্বারটা দিবেন, আপনার বাবা অথবা মা যে নামটা এখানে দিয়েছেন সম্পর্ক, তার যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা অলরেডি সে বিকাশ ব্যবহার করে, সেই নাম্বারটা এখানে দিয়ে নেবেন। তা আমি সেই নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, তো সবকিছু ঠিকঠাক দিয়ে নিয়েছি আমি। দিয়ে নেওয়ার পর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনার ছবি তুলতে বলবে। ঠিক আছে, মানে আপনি যে যার জন্ম নিবন্ধন কার্ড যে দিয়েছেন তার ছবি। ঠিক আছে, তার ছবি এখানে তুলতে হবে। ঠিক আছে, তো ছবি তোলার জন্য এখান থেকে যে ছবি তুলুন এখানে ক্লিক করে দেবেন। এই যে নিচে এখানে ক্লিক করে দেওয়ার পর ক্যামেরাটা চলে আসবে। ক্যামেরাটা চলে আসার পর আপনাদেরকে বলবে মুখে হাসি দিতে, তারপরে যা যা বলবে এখানে আপনি তাই তাই করবেন। ঠিক আছে, এই যে এখানে আপনাদেরকে যা যা বলবে আপনারা তাই তাই করবেন, করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে করে নিচ্ছি, সবকিছু আপনারা করে নেবেন। তো আপনারা আপনাদের ফেস দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখবেন যে ফেসটা যখন দিবেন তখন যেন ভালো একটা আলোর মধ্যে দাঁড়ান, যাতে ফেসটা ক্লিয়ার দেখা যায়। ওকে, তারপর ফেসটা দেওয়ার পর এখান থেকে অটোমেটিকলি আপনাদেরকে এই অপশনে নিয়ে আসবে। এখান থেকে নিশ্চিতকরণ লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিশন প্রক্রিয়াধীন,
মানে আপনাদের সাবমিশনটা প্রক্রিয়াধীনে আছে। তারপর আপনার তথ্য সাবমিট হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে আপনার মা বাবার সচল বিকাশ নম্বরে পাঠানো ভেরিফিকেশন কোড প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। ঠিক আছে, তো এর জন্য আপনারা এইখান থেকে দেখেন, মানে আপনাদের যে নাম্বারটা আপনি ব্যবহার করছেন সেই নাম্বারে মানে আপনার মা অথবা বাবার যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। ঠিক আছে, সেই সেই ভেরিফিকেশন কোডটাকে আপনার ব্যবহার করতে হবে। এর জন্য যে পরবর্তীতে ক্লিক করে দেবেন, দেন এইখান থেকে আপনাদেরকে আবারও পরবর্তীতে ক্লিক করে দেবেন। দেন এই যে দেখেন এইখানে কিন্তু আপনাদের একটা কোড চাইবে, এই যে কোড, এই দেখেন এখানে কোড বসানোর অপশন। ঠিক আছে, আপনি আপনার যে মা বাবার নাম্বারটা ব্যবহার করছেন বিকাশ নাম্বারটা, তার সেই নাম্বারে একটা কোড চলে যাবে, সেই কোডটা দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে 48 ঘন্টা বলছে, বাট 48 ঘন্টা লাগে না, 1 মিনিটের ভিতরে কোড চলে আসবে। সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমার কাছে যেহেতু আপাতত সেই নাম্বারটা নেই তাই আমি বোঝাতে পারতাছি না। সেই নাম্বারটা আপনার সামনে আগে রাখতে হবে। দেন সেই নাম্বারে যখন কোডটা যাবে সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর আপনাদের এটা যাচাই করে নিতে চলে যাবে। দেন তারা রিভিউ করবে। যদি রিভিউ করে দেখে যে আপনাদের সব সঠিক তথ্য দিয়েছেন, সবকিছু ঠিকঠাক দিয়েছেন, কোনো ভুলভাল করেন নেই, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আপনি ভুল কিছু দিয়ে রাখেন তাহলে আপনাদেরকে বলবে যে আপনারা ব্যর্থ হয়েছেন। ঠিক আছে, ব্যর্থ অপশন একটা চলে আসবে, আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এই যে আপনারা যদি ভুল কিছু দিয়ে রাখেন, ভুলভাবে দিয়ে রাখেন, তাহলে এই যে এখানে দেখেন এই অপশনটা চলে আসবে, ভেরিফিকেশন ব্যর্থ হয়েছে। ওকে, আর যদি সঠিকটা দিয়ে রাখেন তাহলে এখানে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা আসবে, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই জানানো ছিল যে এটা একটা সুসংবাদ যে যাদের এখনো এনআইডি কার্ড হয়নি, যারা 14 বছর থেকে 18 বছরের মধ্যে আছেন, ভোটার আইডি কার্ড নেই, যাদের জন্ম নিবন্ধন আছে, তারা এখন থেকে আপনারা বিকাশ অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন এনআইডি কার্ড ছাড়াই। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ইউনিক মনে হয় কিংবা আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভিডিওতে লাইক দিয়ে যাবেন। আর আমি সবসময় আমার এই চ্যানেলে টেকনোলজি বিষয় এবং কি ইনকাম রিলেটেড বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করে থাকি। এর জন্য অবশ্যই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়া আমরা প্রত্যেকটা আপডেট কিন্তু সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে নিতে পারেন। ওকে, তো আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।